রাতে কোনো পরিচিত মানুষের ডাকে সাড়া দিতে হলে ভেবেচিন্তে সাড়া দিতে হয়। এই গল্পটি একটা আপু পাঠিয়েছে, আমি ওনার মতোই বলার চেষ্টা করছি। আমার দাদা ছিলেন একজন ওঝা টাইপের লোক। কাউকে জিন ধরলে কিংবা জিনের সমস্যা হলে উনি চিকিৎসা করতেন। তিনি জিন তাড়াতে পারতেন। তিনি যখনই কোনো বাসায় যেতেন জিন তাড়ানোর জন্য, তখনই নিজের বাড়ি বন্ধক দিয়ে যেতেন আর সবাইকে নিষেধ করে যেতেন যাতে বাড়ি থেকে বের না হয়। একদিন দাদা বাড়ি বন্ধক দিতে ভুলে গিয়েছিলেন এবং রুগীর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত 11টা বেজে যায়। ওইখানে যাওয়ার সাথে সাথে তিনি কাজে লেগে পড়েন জিনটাকে দূরে সরানোর। কিন্তু ওই জিনটা অনেক জেদি টাইপের ছিল, যেতেই চাচ্ছিল না। তারপর দাদা জিনের শরীরে পানি পড়ার ছিটা দেয় আর জিনটা রেগে যায়। এরপর ভয়ঙ্কর গলায় রাগে জিততে জিনটা বলে, আমি যাচ্ছি তোদের বাড়িতে প্রতিশোধ নিতে। দাদা হাসলেন আর বললেন, ঠিক আছে যা। পরে জিনটা ওই স্থান ত্যাগ করে আর কিছুক্ষণ পর দাদার মনে পড়ে আজকে বাসা বন্ধক দিয়ে আসেনি। জিনটা দাদার রূপ ধারণ করে দাদিকে ডাক দিল। দাদি ভাবলো হয়তো দাদা চলে আসছে। দাদা মানে দাদার রূপে জিনটা বলল, পানি নিয়ে আসো, আমি টয়লেটে যাব। গ্রামের টয়লেট বাসা থেকে অনেক দূরে। দাদি বের হয়ে দেখে দাদা বাগানের দিকে যাচ্ছে। হঠাৎ দাদির মনে খটকা লাগে। দাদার পায়ের দিকে তাকায়, তাকিয়ে দেখে দাদার পা উল্টা। তা দেখে বুঝে যায় এটা দাদা নয়। যখন দাদি দৌড় দিতে যাবেন তখনই জিনটা দাদিকে উপরে উঠে পুকুরে ফেলে দেয় আর পুকুরে দাদিকে ডুবাতে থাকে। দাদি চিৎকার দেয়। ভাগ্য ভালো সেদিন ফুফু আর ফুফু ছিলেন বাসায়। দাদির চিৎকার শুনে বাইরে এসে দেখেন দাদির পুরো শরীর ভেজা। তারা তাড়াতাড়ি করে দাদিকে ঘরে নিয়ে আসেন। তখন দাদাও চলে আসেন। দাদা এসে দাদিকে ঝাড়িয়ে দেন। কিন্তু এরপর থেকে দাদি প্রতিদিন খারাপ স্বপ্ন দেখতে থাকেন। সে দাদাকে এই কথা বললে দাদা খুব চিন্তায় পড়ে যায়। তারপর দাদা তার গুরুর সাথে এই বিষয় নিয়ে কথা বলেন। ওনার গুরু ওনাকে পরামর্শ দেয় বাড়িটাকে ভালো মতো করে বন্ধক করে দিতে। এরপর দাদা তাই করেন এবং সবাইকে নিষেধ করেন যেন রাত 12টার পর কেউ বাড়ি থেকে বের না হয়। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। হঠাৎ একদিন দাদা মারা যায়। সবাই ভয় পেয়ে যায় দাদা মারা যাওয়ার পর। মনে করে হয়তো খারাপ জিনটা ফেরত আসবে। কিন্তু এরপর থেকে জিনটা আর কোনো কিছুই করেনি। অনেকে পুকুর পাড়ে দাদার মতো কাউকে বসে থাকতে দেখেন। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো সেই জিনটা এসে বসে থাকে প্রতিশোধ নেওয়ার জন্য। পরে আবার মনে হলো হয়তো বা দাদার ভালো আত্মা এসে বসে থাকে, আমাদেরকে পাহারা দেয়। ওই দিন রাতে যদি নানি বের না হতো তাহলে এত কিছু আর হতো না। আমাদের ভয়ে ভয়ে জীবন কাটাতে হতো না। তাই যখনই কেউ ডাক দিবে রাতের বেলা ভেবেচিন্তে সাড়া নিতে হবে, না হলে কোনো বিপদ হতে পারে।